দিয়ে আজকের এই 20তম অনুভব দর্শনের শুভ সূচনা হয়েছে। আজকের আমি প্রথমেই সঞ্চালনার দায়িত্বে যারা আছেন একে একে পরিচয় করিয়ে দিই। বাদিক থেকে আছেন ডক্টর মৌমিতা বর, মৌমিতা দি। উনি সংস্কৃতের মানুষ, সংস্কৃতের চর্চা করেন, সেবা ভারতীর লোক। পাশে রয়েছেন রাষ্ট্র সেবিকা সমিতির সহবৌদিক প্রমুখ আছেন দায়িত্বে। পাশে আছে রিমা রিমা মালিক, যৌগাম চর্চা কেন্দ্রের। আর আছে আমাদের সঙ্গে দিদি দীপমালা শাসমল, নন্দীগ্রাম চর্চা কেন্দ্র। আরেকটি পরিচয় করিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটা তোড়জোড় চলছে। হ্যাঁ, আছেন আমাদের সঞ্জীব মণ্ডল, খুব বড় মাপের একজন শিল্পী। ছবি আঁকা, মূর্তি গড়া, যে কোনো ধরনের মূর্তি, ফাইবার গ্লাসের, মাটির তো বটেই। এবং তার সঙ্গে তার আছেন সঞ্জীব মণ্ডল এবং তার সুযোগ্য পুত্র সুপ্রসন্ন মণ্ডল। ওনারা এই অনুষ্ঠান চলতে চলতেই কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের, যার অনুভবে আজকের এই যার জায়গায় আমরা এসেছি, সেই মায়ের খেপা ছেলে রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ অবয়ব মূর্তি ওনাদের হাত দিয়ে সেই মৃন্ময় মূর্তি একটু একটু করে রূপ পাবে। আমরা সেদিকেও খেয়াল রাখবো। তার সাথে আমরা আজকের যে মূল বিষয়, সেই বিষয়ের কথা মাথায় রেখে একটু একটু করে এগিয়ে যাব। দাদা দিকে মূর্তির কাজ শুরু করছেন, এদিকে পরিচালনার দায়িত্ব দিদিদের হাতে। ওম, অনিক এবং তমজিৎকে ধন্যবাদ জানাই তাদের এই পবিত্র বৈদিক মন্ত্র সুন্দরভাবে পাঠ করার জন্য। এই মন্ত্র ভারতের ধর্মীয় মন্ত্র, হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ বেদের স্তব গানের প্রকাশ। এই রীতি কমপক্ষে 3000 বছর আগে, সম্ভবত এটি বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক কণ্ঠস্বর। এখন প্রদীপ প্রজ্বলন করার জন্য আহ্বান জানাই পূজনীয়া আপ্ত কাম প্রাণা মাতাজিকে। তিনি নিবোধত পত্রিকার সম্পাদিকা, সারদা মঠ। আহ্বান জানাই ডাক্তার রেবা মণ্ডল মহাশয়কে, তিনি মধ্যবঙ্গ সহ মাতৃশক্তি প্রমুখ। একই সঙ্গে মাতাজিকে এবং রেবাদিকে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ জানাই।
परम पूजनीया प्रव्राजिका मातुः करकमलाभ्यां दीपप्रज्वालनेन अस्य कार्यक्रमस्य शुभोद्घाटनात् परम् उद्बोधनसङ्गीतं गातुं कामारपुकुर चर्चाकेन्द्रस्य ओं वन्द्योपाध्याय भ्रातरम् अनुरुन्धे। মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায় ঠাকুরের কি ভাব হইল উলঙ্গ পাগল পারা দুনয়নে বসে ধারা উলঙ্গ পাগল পারা দুনয়নে বসে ধারা দিবানি সীমানাম ছাড়া অন্য নাহি রসনায় দিবানি সীমানাম ছাড়া অন্য নাহি রসনায় ঠাকুরের কি ভাব হইল কি ভাব হইল শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায় ঠাকুরের কি ভাব হইল কি ভাব হইল পশু পাখি তরুলতা সবকে শুধায় মায়ের কথা পশু পাখি তরুলতা সবকে শুধায় মায়ের কথা বলে রে আমার মা পাই কোথা কে দেখেছে আমার মা বলে আমার মা পায় কোথা মা পায় কোথা বলে আমার মা পায় কোথা কে দেখেছে আমার মা ঠাকুরের কি ভাব হইল কি ভাব হইল মায়ের মন্দিরে গিয়ে পড়ে থাকে হত্যা দিয়ে মায়ের মন্দিরে গিয়ে পড়ে থাকে হত্যা দিয়ে বলে না খাইয়ে প্রান্তে জীব রাঙা পাই বলে মাগো
না খাইয়ে প্রান্তে জীব ও রাঙা পায় ঠাকুরের মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়া ঠাকুরের কি ভাব ঠাকুরের কি ভাব হইল দেখা দে মায় মামার এই বলিয়া ছাড়ে হুঙ্কার দেখা দে মা ও মায় আমার এই বলিয়া ছাড়ে হুঙ্কার কত মত ভাবের বিকার সর্বঙ্গে বিকাশ পায় কত মত ভাবের বিকার মা দেখা দে মায় মায় আমার এই বলিয়া ছাড়ে হুঙ্কার কত মত ভাবের বিকার সর্বঙ্গে বিকাশ পায় কত মত ভাবের বিকার সর্বঙ্গে বিকাশ পায় ঠাকুরের কি ভাব হইল ঠাকুরের কি ভাব হইল শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায় ঠাকুরের কি ভাব হইল ঠাকুরের কি ভাব হইল গৌর কিরণ দে ছেড়ে আইল দক্ষিণেশ্বরে গৌর কিরে দে গৌর কিরণ দে ছেড়ে আইল দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ রূপী ধরে জীবে কিরে প্রেম শিখায় রামকৃষ্ণ রূপী ধরে রাম রামকৃষ্ণ রূপটি ধরে জীবে কিরে প্রেম শিখায় রামকৃষ্ণ রূপটি ধরে জীবে কিরে প্রেম শিখায় ঠাকুরের কি ভাব হইল কি ভাব হইল শিশুর মতো মামা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায় ঠাকুরের কি ভাব হইল কি ভাব হইল ঠাকুরের কি ভাব হইল কি ভাব হইল মা মা গো মা 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 মা
শিশুর মতো মা মা বলে কাঁদিয়ে ঘুরে বেড়ায়। ঠাকুরের কি ভাব হইল হয়। সত্যি তাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মায়ের দেখা পাওয়ার জন্য শিশুর মতোই দিবারাত্রি কেঁদে ভাসিয়ে দিয়েছেন। সেই ভাব আজকের এই গানের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এরপর অতিথি বরণের পালা। আমরা বরণ করে নেব পূজনীয়া মাতাজিকে এবং ডাক্তার রেবা মণ্ডল মহাশয়কে। পূজনীয়া মাতাজিকে বরণ করে নেবেন ডাক্তার রেবা মণ্ডল মহাশয়া। চন্দনের ফোঁটা এবং উত্তরীয় দিয়ে। এবং পুস্তক দিয়ে মাতাজিকে বরণ করা হলো। এরপর ডাক্তার রেবা মণ্ডল মহাশয়কে মমতাদি বরণ করে নেবে। মমতাদি মধ্যবঙ্গ সহ মাতৃশক্তি প্রমুখ, মধ্যবঙ্গ সহ সঙ্গীত প্রমুখ। শেষ হলো বরণ পর্ব। মা ভবতারিণীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় মাতাজিকে এবং অন্যান্য অতিথিবর্গকে প্রণাম জানিয়ে ফিরছি পরবর্তী অনুষ্ঠান স্বাগত ভাষণ। অনুরোধ জানাচ্ছি মধ্যবঙ্গ মাতৃশক্তি সহপ্রমুখ শ্রদ্ধেয় ডক্টর রেবা মণ্ডল মহাশয়াকে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। মন্দিরে উপবিষ্ট মা ভবতারিণীর চরণে কোটি কোটি প্রণাম। এই তীর্থভূমির অধিষ্ঠিত সমস্ত দেবদেবীর চরণে প্রণাম। এবং এই তীর্থভূমির পাশ দিয়ে বয়ে চলেছে পূর্ণ সলিলা মা গঙ্গা, তাকেও প্রণাম। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয়া মাতাজি, তাকে প্রণাম ও স্বাগত। আমাদের সাথে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অরবিন্দ দা, মাননীয় এই মন্দিরের অচি পরিষদের কর্ণধার কুশল দা এবং এই অচি পরিষদের সমস্ত সদস্যবৃন্দ, মাতৃমণ্ডলী, সত্রীমণ্ডলী, বিশেষত আমাদের সঞ্চালিকা বোনেরা এবং আমাদের ভাতৃমণ্ডলী, সুধীজন এবং সজ্জন ব্যক্তি সকলকে আন্তরিক অভিনন্দন, সশ্রদ্ধ নমস্কার ও স্বাগতম। এই পূর্ণভূমি দক্ষিণেশ্বর মাটিটিকে আধ্যাত্মিক গবেষণাগার হিসাবে বর্তমানে বিশেষ করে আমাদের মোক্ষ বিজ্ঞানের গবেষণাগার হিসাবে বেছে নিয়েছিলেন এই যুগের আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণ, সর্বোপরি সনাতন হিন্দু ধর্মের পুনরুদ্ধার কল্পে। এই শক্তিপীঠ স্বাধীনতা সংগ্রামেরও শক্তিপীঠ ছিল। স্বাধীনতা সংগ্রামীরা এখান থেকে শক্তি সঞ্চয় করেছেন। ঋষি অরবিন্দের কৌটায় দক্ষিণেশ্বরে মাটি সবসময় থাকত।
স্বামীজির ধ্যানোদিষ্ট পরম গৌরবশালী ভারতবর্ষ নির্মাণে মাতৃশক্তির ভূমিকা থাকবে, এবং এই মাতৃশক্তি এই ভূমিকা পালন করতে গেলে যে শক্তি সঞ্চয়ের প্রয়োজন সেই শক্তি এবং শক্তির আরাধনা এবং শক্তি সঞ্চয়ের জন্য আমাদের আজ এই অনুভব দর্শন লোকপ্রজ্ঞা মাতৃশক্তি এবং সঙ্গীতের যৌথ প্রয়াসে আজ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের স্বামীজি মাতৃশক্তিকে এগিয়ে যাওয়ার মন্ত্রে সমান পদ দিয়েছেন পুরুষের সাথে। লোকপ্রজ্ঞা মাতৃশক্তিও চায় ভারতবর্ষের মাতৃশক্তি, ভারতবর্ষের বৈভবশালী গৌরব ইতিহাসের সাথে ভারতবর্ষের ধর্ম, আধ্যাত্মিকতা, তার এইখানকার ঐতিহ্য এবং যে সংস্কৃতি, তার সাহায্যে তারা নিজেদের জীবনকে আলোকিত করুক এবং এই আলোকিত জীবনে তারা পরবর্তী প্রজন্মকে লালন পালন করুন, এবং তাদের এই উদ্দেশ্যে তাদের আদর্শ হোক ভগবান রামকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন। তার সাথে তো আমাদের স্বামীজি মা সারদা রয়েছেনই। এই কিছুদিন আগেও ঠাকুর রামকৃষ্ণে ও আমাদের চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গেল, এই অনুষ্ঠানও তাদেরকে স্মরণ করার জন্য। স্বামীজি বলেছিলেন, স্বামীজি দেখেছিলেন যে বলেও ছিলেন মা ঠাকুরনকে কেন্দ্র করে ভারতবর্ষে এক নারী মঠ হবে এবং গার্গী মৈত্রীর মতো ব্রহ্মবাদিনীরা পুনরায় পূর্ণভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ করবেন। এই রকমই ব্রহ্মবাদিনী সৃষ্টি করার জন্য ব্রহ্মবাদিনী বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের সারদা মঠ, নারী মঠ, শ্রী সারদা মঠ। এই সারদা মঠেরই এক ব্রহ্মবাদিনী, যিনি প্রজ্ঞাভাষ্য নিবতত পত্রিকার সম্পাদিকা মাতাজি, উনি আমাদের সকলকে মার্গদর্শন করবেন এবং মাতৃশক্তি কি দিশা নিয়ে চলবে সেই দিশা সম্বন্ধেও আমাদের আলোকপাত করবেন। এই মন্দিরের, এখানকার মন্দিরের ট্রাস্টি কর্ণধার কুশল বাবু আমাদের এই মন্দিরের মাহাত্ম্য, তাৎপর্য ও গুরুত্ব সম্বন্ধে বলবেন এবং ইতিহাস সম্বন্ধে বিশ্লেষণ করবেন, তাকেও স্বাগত। সর্বোপরি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন মাতৃশক্তি, উত্তর দক্ষিণ মধ্যবঙ্গের গড় প্রমুখ মাতৃশক্তি, চর্চা কেন্দ্রের মাতৃশক্তিগণ, আমাদের সঙ্গীতের পারমিতা দি, দীপমালা দি এবং আরো সমস্ত মাতৃশক্তিকে স্বাগত। আমাদের ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা এবং বিবেকানন্দ, তাদের জীবন ছিল ঈশ্বর কেন্দ্রিক এবং রাষ্ট্রকেন্দ্রিক, এবং তারা মানুষকে সেই পথে চলার জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের লোকপ্রজ্ঞা সেই পথেরই পথিক। আমরা আজ এখানে যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারিনি, আসুন সবাই মিলে আমরা সেই পথেই হাঁটি, সেই পথেই চলি, এবং এই পথে চলার জন্য যে শক্তি, তা আমরা আজ এই শক্তিপীঠ থেকেই অর্জন করি। ভবতারিণীর কাছে আমাদের প্রার্থনা, তার করুণা যেন আমাদের বর্ষিত হয় এই কঠিন পথে চলার জন্য। জয় মা ভবতারিণী। सुदूरबांकुरा जिलायाः विष्णुपुरस्य कुम्भस्थलनिवासिनी श्रीमती डॉक्टर रेबा मंडल भगिनीं धन्यवादान् व्याहरामि। अधुना जौग्राम चर्चाकेन्द्रस्य रानुकोले भगिनीतः श्यामा मातो कालो नय इति गीतं श्रोष्यामः। गीतं श्रावयितुं भगिनीं सादरं निवेदयामि। तबला सहायतायां तेया चर्चाकेन्द्रस्य मधुमिता दास भगिनी अपि अस्ति। প্রথমে আমি মা ভবতারিণীর চরণে প্রণাম জানাই, দিয়ে আমার গুরুজনদের আমার প্রণাম এবং আমার ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটু সমাসন বলছি।
মা শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়। দূরের থেকে দেখে মাকে কালো মনে হয়, শ্যামা মা তো কালো নয়। যেমন খেলে হস্ত রবি জলের বুকে আপন ছবি, যেমন হস্ত রবি জলের বুকে আপন ছবি, তাই দেখে তো যায় না জানা, তাই দেখে তো যায় না জানা রবির পরিচয়, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়। দূরের থেকে আকাশ খালি দেখায় কত নীল, কাছে গেলে যায় না পাওয়া রঙের কিছু মিল। দূরের থেকে আকাশ খালি দেখায় কত নীল, কাছে গেলে যায় না পাওয়া রঙের কিছু মিল। তাই বলি মার কাছে গেলে রূপ রং নাহি মেলে, তাই বলি মার কাছে গেলে রূপ রং নাহি মেলে। মার কালো রূপ ছড়ায় আলো, মার কালো রূপ ছড়ায় আলো নিখিল বিশ্বময়, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়। দূরের থেকে দেখে মাকে কালো মনে হয়, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়। মা মা যিনি সমস্ত শক্তির উৎস, যিনি সমস্ত আলোকের উৎস, সেই শ্যামা মা কালো কিভাবে হতে পারেন? ধন্যবাদ জানানোর ভাষা অবশ্যই আমার নেই, তাই শ্রদ্ধা ও প্রণাম জানাই রানু কোলে মহাশয়াকে। ফিরছি পরবর্তী সঙ্গীত পরিবেশনা কালী কালী বলরসনা, ঘাটাল চর্চা কেন্দ্র থেকে সূর্য চক্রবর্তী মহাশয়। হ্যালো হ্যালো, জয় মা, জয় ঠাকুর। মঞ্চে উপস্থিত বিশিষ্ট গুণীজন এবং সকল গুরুজনদের আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমার গান শুরু করছি।
কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান, যদি হতে প্রাণ থাকে বাসনা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধবে যখন, বিনে ওই চরণ কেহ কারো না। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। অনিত্য সংসার নাহি পারাপার, সকলই অসার ভেবে দেখো না। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। সুষাদ বলে ভালো, কালি কালি বলো, দূর হবে সব যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান, যদি হতে প্রাণ থাকে বাসনা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। अति मधुरं गीतं श्रुतम् अस्माभिः। धन्यवादाः सूर्यभ्रातः। स्वामी विवेकानन्दः इष्टवान् बेलूरमठवत् कदाचित् महिलानामपि एकं मठं निर्मितं भवतु। तस्यैव निर्देशानुसारं श्री शारदामातुः जन्मशतवार्षिक्यां जगज्जननी शारदामातुः नामानुसारं
शारदामठस्य स्थापना कृता। इदं मठं पृथिव्यां प्रतिस्थापितं प्रथमं स्वाधीनसन्न्यासिनी सङ्घम् इति अस्माकं परमानन्दाय। अस्य शारदामठस्यैव मुखपत्रस्वरूपा निबोधत इति द्विमासिकी पत्रिका 38 वर्षाणि यावत् निरन्तरं प्रकाशमाना वर्तते। जन्मलग्नादेव इयं पत्रिका सुधी समाजे भूयसीं प्रशंसां प्राप्नुवन्ती अस्ति। विगतं वर्षचतुष्टयं यावत् तस्याः एव पत्रिकायाः सम्पादिकारूपेण कार्यरता प्रव्राजिका आप्तकामप्राणा माताजी पत्रिकायाः गुणवत्तां संवर्धयन्ती समाजे आध्यात्मिकचेतनां विस्तारयन्ती अस्ति। अस्माकं परमसौभाग्यमिदं यत् तस्य मार्गदर्शनलाभं वयं करिष्यामः। এখন ডক্টর কাকলি দত্ত, ইনি একজন গবেষক। তিনি তার গবেষণার একটি পুস্তক বিশ্ব সৃষ্টির রহস্য মাতাজির হাতে তুলে দিচ্ছেন। তিনি মেমারি কলেজে সংস্কৃতের অধ্যাপক। এখন সঙ্গীত প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ গান পরিবেশন করবে সৌজাত্য সাঁতরা আটপুর চর্চা কেন্দ্র থেকে। অবতারিণী শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। প্রেম ভরে মনে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনে গাও রাম, অন্তরে যতনে রাখো মনে গাও নাম। দিন বাঙালের গান রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বিন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বিন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মনের গাও নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মনের গাও নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নমস্কার। सौजात्य भ्रात्रे भूयांसः धन्यवादाः। अतिसुन्दरमेकं भक्तिगीतं श्रावितवान् सः। अधुना रैवतज्ञगटस्य मातृशक्तिप्रमुख श्रीमती टुम्पा चक्रवर्ती भगिनीं निवेदयामि आवृत्तिपाठं कर्तुम्। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ও সংলগ্ন শ্রী সারদা মঠে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি স্বামীজির কবিতা। আসুন আমরা সবাই মিলে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর
স্বামীজি মহারাজ এবং মাস্টার মশাইয়ের শ্রীচরণে আমাদের ভুল লণ্ঠিত প্রণাম নিবেদন করি। আমরা আমাদের শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি দক্ষিণেশ্বর শ্রী সারদা মঠের পরম পূজনীয়া প্রবাচিকা আপ্তকাম প্রাণা মাতাজিকে এবং দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেটের ওছি ও সম্পাদক মহাশয় মাননীয় কুশল চৌধুরী মহাশয়কে এবং আমার সামনে বসে আছেন সকল প্রণম্য মানুষকে। আমরা আমাদের শ্রদ্ধা নিবেদনের পর স্বামী বিবেকানন্দের এই কবিতা সম্পর্কে দু একটি কথা বলবো। স্বামী বিবেকানন্দের লেখা কালী দি মাদার মৃত্যুরূপা মাতা। স্বামী বিবেকানন্দ আবেগমথিত অবস্থায় এই কবিতাটি রচনা করেছিলেন 1898 সালে শ্রীনগরে কাশ্মীরে ভবানী মন্দির যাত্রার পূর্বে। নিবেদিতার লেখা থেকে আমরা জানতে পারি অমরনাথ দর্শনের পর থেকেই স্বামীজি জগৎ মাতার ভাবে ভাবিত হয়ে পড়েন। তার জীবনের মূলমন্ত্র হয়ে ওঠে জগৎ মাতার ভীষণা রূপের ধ্যান ও পূজায়। যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই যেন মাকে দেখছেন। মা যে ঘরেই রয়েছেন, ঘরের মানুষ। একদিন সান্ধ্য ভ্রমণান্তে নিবেদিতা ফিরে এসে শুনলেন স্বামীজি তাদের বজরায় রেখে গেছেন তার নিজের লেখা স্বহস্তে লিখিত কালী দি মাদার কবিতাটি। পরে তারা জেনেছিলেন লেখাটি শেষ হবার পরেই সুতীব্র ভাবের অবসানে স্বামীজি মেঝেতে লুটিয়ে পড়েছিলেন। তখনই স্বামীজি একদিন বলেছিলেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতায় সৃষ্টি কালী দি মাদার কবিতার প্রত্যেকটি শব্দের অনুধ্যান আমাদের করতে হবে। তাঁর আদেশে নিবেদিতা কবিতাটি পাঠ করলেন আর স্বামীজি কবিতার শেষাংশ নিজেই আবৃত্তি করলেন। বললেন, মা সত্যি সত্যি আসে, আমি তা প্রত্যক্ষ জেনেছি, কারণ মৃত্যুকে আমি সাক্ষাৎ আলিঙ্গন করেছি। দার্শনিক ও নৈসর্গিক রূপ দিয়ে ঈশ্বরের প্রতিমা ব্যাখ্যা করা যায় না। প্রতিমা ভক্তির দর্শনলব্ধ, তারা সত্য। কবিতাটির বাংলা অনুবাদ করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। মৃত্যুরূপা মাতা। নিঃশেষে নিভেছে অন্ধ তারাদল, মেঘ এসে আবরিছে মেঘে, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ুবেগে। লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়ায়ে চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি, নভস্থল পরশিতে চায়, ঘোর রূপা হাসিছে দামিনী। প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়, লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়। নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যুরূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। নমস্কার। কবিতাটির মূল ইংরেজি নাম কালী দ্য মাদার। বিবেকানন্দ এখানে কালীর ভয়ঙ্কর রূপটির বর্ণনা দিয়েছেন। কালীকে সাধারণত দুটি রূপে পূজা করা হয়, একটি চতুর্ভুজা ও অন্যটি দশভুজা মহাকালী রূপ। মহাকালী রূপটি ভয়ঙ্কর। এই কবিতায় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেবী কালীর ভয়ঙ্কর প্রলয় নৃত্যের মঞ্চ বলে উল্লেখ করা হয়েছে। অনেক ধন্যবাদ টুম্পাদিকে এরকম একটা সুন্দর আবৃত্তি পরিবেশনের জন্য। এখন যোগ প্রদর্শন করার জন্য মঞ্চে ডেকে নেব মেঘা মাইতি, উর্মি সামন্ত, গৌরব দাস অধিকারী, সৌরভ দাস অধিকারী। ক্রিয়েটিভ
যোগা একাডেমি হলদিয়া চর্চা কেন্দ্র থেকে। वर्षिणि दुर्धरदर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करपोषिणि विषमोषिणि कोशरते यमुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदरोषिणि सिन्धुसुते जय जय ते महिषासुरमर्दिनि रम्यकमर्दिनि शैलसुते। Takitatom, takitatom, trikutakita dilikitatom, tagadom, tagadom, takagodiku tagadom, tagadom, takagodiku tagadom, takitatom, takitatom, trikutakita dilikitatom, tagadom, tadim, tagadom, tadim, tagadom, tadim, tagadom, tadim, tagadim, tagadam, tagamadaritom, tatom, danatadim, tadim, janutadim, tadim, danatadim, tadim, bizani, zari, 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 zari. विनोदिनी नंदिनुते गिरिवर विंध्यशिरोदिनी माधुनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवति हेशति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते श्री जय जय महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते सरलगनादतले तले ददाननि वित्तचलाधरते रघुमापतिवरतों ददानवितानकुतूहलनादरते निर्दिर्दिनिकिटदिक्किटदिनिकनिधीरमुदन्निनादरते श्री जय जय महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि शैलसुते। সামন্ত এবং উর্মি সামন্তকে। আমরা সকলেই জানি যোগ আমাদের ভারতবর্ষের সবথেকে আদিম সংস্কৃতি এবং সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে পরিবেশন করলো ক্রিয়েটিভ যোগা একাডেমি। পরবর্তী অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনা।
কল্যাণী চর্চা কেন্দ্র থেকে সংঘমিত্রা মিশ্র। উপস্থিত সকল গুণীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আর মা ভবতারিণীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোরে ভাব সাগরে ভেসে আমি, ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে চৈতন্যময়ী। স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা দেখে, অজ্ঞানে মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা দেখে, জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন মা তুই জ্ঞানদাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। মা চৈতন্যময়ী। চেতনা চৈতন্য জাগরণের মধ্য দিয়ে অজ্ঞানতার অন্ধকার ঘুচে যাক, আমার চেতনা চৈতন্য করে দে মা গানের মধ্য দিয়ে মায়ের কাছে আমাদের সকলের প্রার্থনা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় সংঘমিত্রা মিশ্র মহাশয়কে অনেক ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন শ্রীমতী বলাকা মিস্ত্রি মহাশয়া, যোগম চর্চা কেন্দ্র থেকে। বক্তব্যের বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভু। নমস্কার। প্রথমে প্রণাম জানাই মায়ের চরণে, মা ভবতারিণীর চরণে।
তারপর প্রণাম জানাই শ্রদ্ধেয়া মাতাপির চরণে এবং মঞ্চে তারপর প্রণাম জানাই যুগাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে ও রামকৃষ্ণ সারদা মায়ের চরণে। উপস্থিত সকলকে আমার যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমার বক্তব্য খুবই ক্ষুদ্র, মাত্র অল্প সময়, 5 মিনিটের জন্য। তো আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর তিনি যে যুগাবতার ছিলেন তার উপরে অল্প কিছু আলোকপাত করছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजामहम्। অর্থাৎ আমরা দেখি যে যখনই ধর্মের গ্লানি হয়েছে, অধর্মের অভ্যুত্থান হয়েছে, তখনই ভগবান আত্মপ্রকাশ করেছেন। ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। আমরা দেখেছি যে ভগবানের এ জগতে কোনো কাজ নেই, তিনি হচ্ছেন, তার কোনো প্রয়োজনও নেই, কিন্তু তবুও তিনি বারবার এখানে আসেন আমাদের মতন অধম সন্তানকে আমাদের কল্যাণ করার জন্য, আমাদের সঠিক পথে দিশা দেখানোর জন্য। তো আমরা এবারে একটু দেখে নেব যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সময় আবির্ভূত হয়েছিল, সেই সময়ে তিনি যে যুগপুরুষ হিসেবে এসেছিলেন, সেই সময়ে যুগধর্ম কেমন ছিল, ভারতবর্ষের তথা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, যে ভগবানকে সেই মুহূর্তে অবতার হিসাবে অবতরণ করতে হয়েছিল। আমরা দেখি যে বাংলায় যখন সেন বংশের মধ্যে লক্ষণ সেন ছিলেন আমাদের হিন্দু সম্রাটদের মধ্যে, হিন্দু রাজাদের মধ্যে শেষ সম্রাট। তো তারও আগে আমরা দেখেছি যে পাল রাজারা রাজত্ব করে গেছেন দীর্ঘদিন। পালেরা ছিল বৌদ্ধ ধর্ম পৃষ্ঠপোষক। তো বৌদ্ধ ধর্মে সেই সময় কি ছিল না, অনেক উদার ধর্মমত ছিল, কোনো মানুষে ভেদাভেদ ছিল না, সকলের ধর্ম সঠিকভাবে পালন করতে পারত। কিন্তু যখন এই সেন বংশ এলো, সেনরা ছিলেন কট্টর ব্রাহ্মণবাদী, ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তারা। তো তারা কি হয়েছিল সেই সময়ে, যে ব্রাহ্মণদের মধ্যে তারা যেহেতু উচ্চ বর্ণের ছিলেন, তাই তারা সমাজের নিচু শ্রেণীর যে নিচু তলার যে সমস্ত মানুষ ছিলেন তাদের সমানভাবে দেখতেন না, তাদের প্রতি তার খুব বেশি দায়বদ্ধতাও ছিল না, যে কারণে এই সব মানুষরা এক প্রকার সমাজে অবহেলিত অস্পৃশ্য জাতি হিসেবেই ছিল। এবং আরেকটা জিনিস হয়েছিল, ধর্মের দিক থেকেও দেখা যায় যে উচ্চ শ্রেণীর যারা তখনকার দিনে, তারা বেদ ন্যায়শাস্ত্র, বিশেষ করে ন্যায়শাস্ত্রের তখন খুব প্রচলন ছিল, স্মৃতি শ্রুতি এই সমস্তগুলোকেই পাঠ করতেন। যার ফলে সমাজে দেখা যায় যে এরা নিজেদের একটা গণ্ডির মধ্যে রেখে দিয়েছিলেন, আর সমাজের নিচু তলের মানুষরা প্রায় অবহেলিতই ছিলেন। তারপরে যখন এক সময় হঠাৎ করেই খুব বেশি না, অল্প সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে দেখা যায় যে তুর্কিরা, তার মধ্যে তারা আক্রমণ করেন। বখতিয়ার খলজি তিনি নবদ্বীপ আক্রমণ করেন এবং সেন রাজারা কোনো ক্রমে পলায়ন করে বাংলাদেশে চলে যান। কিন্তু সেই সময় কি হয়, এই যে অগণিত যে মানুষ ছিল, নিচুতলার শ্রেণীরা ছিল, তারাও কোনো রকম এই অংশগ্রহণ করেনি। কেননা দেখা গেছে যে তারা এতটাই অবহেলিত, এতটাই অস্পৃশ্য ছিল যে তারা যে রাজার সঙ্গে সমান, তারা যদি প্রতিরোধ করতো হয়তো বা তখন এই তুর্কি আক্রমণ ঠেকানো যেত, কিন্তু তারা কোনোভাবেই অংশগ্রহণ করেনি। এই কারণে যেন রাজার কোনো দায়বদ্ধতা ছিল না, সমাজের মানুষ বুঝতেই পারেনি যে এরা অবহেলিত এই সমস্ত মানুষরা রাজার সঙ্গে একই সমান। যে কারণে কি হলো না, এলো তুর্কিরা আক্রমণ করলো এবং তারা বাংলা অধিকার করে নিল, বাংলা তাদের দখলে চলে গেল। এরপরে আরেকটা জিনিস সব থেকে বড় কথা, যে সেই সময় আমরা দেখি যে এই যে অস্পৃশ্য মানুষরা তাদের একটা পরিমণ্ডলই আলাদাভাবে তৈরি করে ফেলেছিল।
যেটা হচ্ছে যে আমরা দেখি উচ্চতলার মানুষরা এই যে বেদের যে সমস্ত কর্মকাণ্ড, বেদের যে ধরনের পূজা পদ্ধতি ছিল সেইগুলোকে অনুসরণ করত। কিন্তু এই নিচুতলের মানুষরা ধর্ম মানুষকে কি করে, ধারণ করে রাখে। তখন কি করলেন এরা যে সমস্ত বেদ বিরোধী বা বেদ বহির্ভূত যে সমস্ত অপদেবতা আছে সেই সবের পুজো করতে লাগলো। তার মধ্যে যেমন দেখি ওই মধ্যযুগের এই সময়ে যেমন মঙ্গলচণ্ডী আমরা পাই, মনসা, তারপরে এমনকি তারা যক্ষ, বৃক্ষ এই ধরনের সব এদেরও পূজা আদি করত। এই যে দুটো মানে ভাগে বিভক্ত হয়ে গেলে মানুষের মধ্যে যে উচ্চ নিচ ভেদ এইটা প্রবল আকার ধারণ করেছিল এই মধ্যযুগের সময়ে। এরপরে কি হয় যে এরপরে প্রায় 100 বছর তুর্কিরা চলে যায়, পাঠানরা ভারতবর্ষের রাজনৈতিক দিল্লির সিংহাসনে পাঠানরা তারা আসে এবং দিল্লি দখল করে। দিল্লিতে তারা নিজেদের রাজত্ব সুনিশ্চিত করে। এর ফল কি হয়েছিল, যেহেতু মুসলিম সম্প্রদায়ের প্রাধান্য ছিল সেই সময়, তখন এই যে ধর্মের দিক থেকে যারা আমির ওমরাহ এরা ছিলেন, এরা নিজের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, সেই ধর্মকে বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে ধর্মান্তরীকরণের একটা প্রভাব চলে এলো। তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক না কেন এই ধর্মে আনার চেষ্টা করলো। আর মানুষও দেখলো যারা এতকাল অবহিত ছিল তারা হঠাৎ করে যখন একটা ধর্মে, কেননা মুসলিম ধর্মে আমরা দেখি সে ধরনের কোনো বাধ্যবাধকতা ছিল না, একই সঙ্গে সবাই সমান, সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারত, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই, একই সঙ্গে উপাসনা করতে পারত। তাই দলে দলে মানুষ হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করতে লাগলো। একটা সময় এমনই অবস্থা হয়েছিল যে এরকমও শোনা যায়, ঐতিহাসিকরা এরকম মন্তব্য করেন যে যদি সেই সময় চৈতন্যদেব আবির্ভূত না হতেন প্রেমের মূর্তিমান প্রতীক হিসাবে, তাহলে হয়তো ভারতবর্ষে আজ আমরা যে হিন্দুদের হয়তো আজকে চিহ্নিতকরণই থাকতো না। তো এটা একটা দিক বলা যায়। এরপরে আমরা দেখি চৈতন্যদেব জন্মগ্রহণ করলেন। তিনি তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র। তো জগন্নাথ মিশ্র ছিলেন বাংলাদেশের অধিবাসী। তিনি শিক্ষার কারণে এদেশে এসে উপস্থিত হন নবদ্বীপ পীঠস্থানে, কেননা সেই সময় বাংলা তথা নবদ্বীপ ছিল শিক্ষার পীঠস্থান, যে কারণে এখানে এসে তার বাবা উপস্থিত হয় এবং একটা সময়ে এখানেই তিনি থেকে যান এবং তিনি নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীকে বিবাহ করেন এবং তাদের সন্তান রূপে আসেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি করুণার প্রেমের মূর্তিমান প্রতীক ছিলেন। তিনি যুগধর্ম প্রচারে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করেছিলেন। আমরা দেখি তিনি কিন্তু প্রচার করেননি, তার যে মত করুণার সাগর, সকলকে চণ্ডাল আপামর জনসাধারণের মধ্যে তিনি এই প্রেমকে বিলিয়ে দিয়েছিলেন। এমনকি জবন হরিদাস দেখি, তিনিও এই মধ্যে তাকে, জবন তখন খুবই অস্পৃশ্য ছিল কিন্তু তিনি তাকে সজোরে সমানভাবে বুকে টেনে নিয়েছিলেন এবং তাকেও প্রেম দান করেছিলেন। এইভাবে দেখা যায় সমস্ত বাংলা তথা ভারতবর্ষে তিনি এই প্রেমের টানে সকলকে আকৃষ্ট করেছিলেন বৈষ্ণব ধর্মে। তিনি বলেছিলেন যে আপনি আচরি ধর্ম অপরে শিখায়, অর্থাৎ তিনি আচরণের মাধ্যমে অপার জনসাধারণকে এই বৈষ্ণব। তো আজকের দিনে আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দুই অবতার। এক সময় দেখি যিনি এসেছিলেন শ্রী চৈতন্য রূপে, তিনি আবার এই 19 শতাব্দীতে এসেছিলেন রামকৃষ্ণ হিসাবে। একই দেহে তার দুই রূপ, রাম ও কৃষ্ণ। যিনি রাম তিনি কৃষ্ণ। তাই আমরা উভয়ের চরণেই আজকের এই বিশেষ দিনে তাদের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। বলাকাদিকে অনেক ধন্যবাদ। সময়াভাবে আমরা হয়তো আরো অনেক কিছু জানতে পারতাম ওনার কাছ থেকে, কিন্তু সময় বড়ই অল্প আমাদের কাছে। এরপরে আমাদের মধ্যে উপস্থিত অনিক ব্যানার্জি ভাইকে ডেকে নেব ডুব দে রে এমন কালী বলে গানটি গাওয়ার জন্য।
আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি নাম। কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে দাম? কালি কালি নাম সর্বঙ্গে লিখে দিও কালি কালি নাম। যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, আবার অন্তিম কালে কালি বলে, অন্তিম কালে কালি বলে যাব ছেড়ে ধরা ধাম। কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে নাম? কালি কালি নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি নাম। কিছু তো নেই আমার বলে, সবই দিলাম চরণ তলে মা। কিছু তো নেই আমার বলে, সবই দিলাম চরণ তলে, এবার ওপারে যাবার বাসনা মা পুরাও তুমি সেই মনস্কাম। কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে নাম? কালি কালি নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি নাম। কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে নাম? কালি কালি নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালি কালি নাম। অসংখ্য ধন্যবাদ ছোট্ট ভাই অনিক ব্যানার্জিকে। পরবর্তী পরিবেশনা নৃত্য ঈশিতা দাস।
दर्शिनि दुर्धरदर्शिनि दुर्मुखमर्शिनि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि गिरिविषमोषिणि घोषरते धनुजविभूषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकमर्दिनि शैलसुते অসংখ্য ধন্যবাদ মঠ চণ্ডীপুর চর্চা কেন্দ্র থেকে আগত ছোট্ট বোন ঈশিতা দাসকে। পরবর্তী পরিবেশনা ক্রিয়েটিভ যোগা একাডেমি থেকে গৌরব দাস অধিকারী ও সৌরভ দাস অধিকারী, এবং এই যোগা পারফরমেন্সের মধ্য দিয়েই শেষ হবে প্রথম পর্বের অনুষ্ঠান। বিরতি ছাড়াই প্রথম পর্বের পরই শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান।
অনেক ধন্যবাদ সৌরভ ও গৌরবকে। এই সঙ্গে শেষ হলো প্রথম পর্বের অনুষ্ঠান এবং আমরা কোনো বিরতি ছাড়াই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এখনই শুরু করে দিচ্ছি, কারণ আমরা অনেক সময়ের থেকে এগিয়ে আছি। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আমি মঞ্চে আহ্বান জানাই মাননীয় কুশল চৌধুরী মহাশয়কে। ইনি ওছি ও সম্পাদক, দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর। আহ্বান জানাই ডক্টর সুমিতা বটবেল মহাশয়কে, ইনি মধ্যবঙ্গ মাতৃশক্তি প্রমুখ। এনাদেরকে আমরা বরণ করে নেব। সর্বেভ্যঃ নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্ত্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। অধুনা বয়ম সর্বে দ্বিতীয় সত্রে উপস্থিতবন্ত। অধুনা বয়ম একম কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে। ইতি সুমধুরেণ সঙ্গীতেন অস্মিন সত্রস্য প্রারম্ভং কুর্মঃ। অহং সোহিনী চক্রবর্তী মহোদয়াং নিবেদয়ামি। সা বহরমপুর চর্চাকেন্দ্রতঃ আগতবতী। মহোদয়াং তয়া সুমধুরেণ সঙ্গীতেন अस्मान् মুগ্ধং কুরু। কৃপয়া আগচ্ছতু মহোদয়া। সোহিনী চক্রবর্তী মহোদয়াং আগচ্ছতু কৃপয়া। সোহিনী চক্রবর্তী মহোদয়াকে মঞ্চের আহ্বান করা হচ্ছে সঙ্গীতের জন্য। আসছে না। আসছেন তো, ওই তো। মা ভবতারিণীকে প্রণাম এবং উপস্থিত সমস্ত জনকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে একখানি শ্যামা মায়ের গান। কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে। কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে। সহস্র দল জীবন কমল, সহস্র দল জীবন কমল। দোলে রে যার চরণ তলে। কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে। কে বলে মোর মাকে কালো, মায়ের হাসি দিনের আলো। কে বলে মোর মাকে কালো, মায়ের হাসি দিনের আলো। মায়ের আমার গায়ের জ্যোতি, গগন পবন জলে স্থলে। আমার শ্যামা মায়ের গলে। কে পরালো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে। শিবের বুকে চরণ যাহার, কেশব জাড়ে পায় না ধ্যানে। সব নিয়ে যে রয় শ্মশানে, কে জানে কোন অভিমানে। শিবের বুকে চরণ
যাহার কেশব জারে পায় না ধ্যানে, সব নিয়ে সে রায় শ্মশানে। কে জানে কোন অভিমানে সৃষ্টিরে মা রয় আবরে, সেই মা নাকি দিগম্বরে। সৃষ্টিরে মা রয় আবরে, সেই মা নাকি দিগম্বরে। তারে অসুরে কয় ভয়ঙ্করী, ভক্ত তাই অভয়া বলে। আমার শ্যামা মায়ের গলে কে পরালো মুন্ডমালা, আমার শ্যামা মায়ের গলে। সহস্রদল জীবন কমল, সহস্রদল জীবন কমল, দোলে রে যার চরণ তলে। কে পরালো মুন্ডমালা, আমার শ্যামা মায়ের গলে। কে পরালো মুন্ডমালা, আমার শ্যামা মায়ের গলে। এখন মাননীয় কুশল চৌধুরী মহাশয়কে এবং ডক্টর সুমিতা বটবল মহাশয়কে বরণ করে নেব। পরিচয় করে দেবে না? পরিচয় করে দেবে। তুমি তাদের পরিচয় জানো না? ব্যক্তিগত জীবনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মাননীয় কুশল চৌধুরী মহাশয়, ইনি অছিহ সম্পাদক, দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর। ওনাকে বরণ করছেন সুমিতাদি। সুমিতা বটব্বেল মহাশয়া, ইনি মধ্যবঙ্গ মাতৃশক্তি প্রমুখ, বিভাগীয় প্রধান, বর্ধমান বিশ্ববিদ্যালয়। ডক্টর সুমিতা বটবেল মহাশয়কে বরণ করে নিচ্ছে মমতাদি আরামবাগ চর্চা কেন্দ্রের বহরমপুর চর্চা কেন্দ্রের সঙ্গীত প্রমুখ। এখন গীতা পাঠ করবে অঙ্কুশ পণ্ডা, হলদিয়া চর্চা কেন্দ্র থেকে। অঙ্কুশ গীতার ভক্তিযোগ পাঠ করে শোনাবে। দ্বাদশ অধ্যায়, এখানে রয়েছে মোট 20টি শ্লোক। অঙ্কুশ এই 20টি শ্লোক আমাদের পাঠ করে শোনাবে। নমস্কার। মা ভবতারিণী শ্রীচরণে আমার প্রণাম। উপস্থিত সকল গুণী ব্যক্তিদেরও শ্রীচরণে আমার প্রণাম প্রণাম। আমি শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তিযোগ অধ্যায় পাঠ করছি। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ও
विष्णु गुरुदेवो महेश्वरो गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणो मणिनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणि भगवद्गीते भगवद्देशिनी प्रपन्नपरिजाताय तत्र वक्त्रैपपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमो सर्वोपनिषदो गावो दुग्धगोपालनन्दनम् पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ॐ श्री परमात्मने नमः द्वादशोऽध्याय भक्तियोगो अर्जुनोवाच एवं सततयुक्ताय भक्तस्त्वं पर्युपासते ये च पक्षरमप्यक्तं तेषां के योगवित्तमः श्रीभगवानुवाच मय्यवेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परमपितास्ते मे युक्ता तमामतः ये तक्षरमनिर्देशम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थम् अचलं ध्रुवम् क्लेशधिकतरस्तेषाम् अव्यक्ताशुक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखो देहो बुद्धिरवाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन ध्यानायन्तनुपासते संनियमिन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो नाम द्वादशोऽध्यायः गीतासु गीतकर्तव्या किमन्यै शास्त्रविस्तरैः याशयं पद्मनाभस्व मुखपद्मो विनिश्रिता ॐ स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः
स्वस्ति नो बृहस्पतिर्दधातु। नमस्कार। বাদহ অঙ্কুশः তব গীতা পাঠেন বয়ং সর্বে সমৃদ্ধা অভবাম। এরপর ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি মধ্যবঙ্গ প্রান্ত মাতৃশক্তি প্রমুখ ডক্টর সুমিতা বটব্যাল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংখ্যা অনেক, সকলকেই আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। আমরা আজ দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছি। পশ্চিমবঙ্গের 3 প্রান্তের সমস্ত মাতৃশক্তি প্রমুখ এবং সহপ্রমুখ আর লোকপ্রজ্ঞা সঙ্গীত বিভাগের আয়োজনে 20তম অনুভব দর্শনে। এই অনুষ্ঠানে নিছক এটা অনুভব দর্শন নয়, এই অনুভব দর্শন থেকেই সংঘের শতবর্ষের যোজনার জন্য শক্তি সাধনা এবং শক্তি সঞ্চয়ের এখান থেকেই হবে শুভ সূচনা। কাজেই এটা নিছক অনুভব দর্শন নয়, এখানে নবীন আর প্রবীণের একটা মেলবন্ধন ঘটেছে। দক্ষিণেশ্বর আধ্যাত্মিক নবজাগরণের উৎসস্থল। আমাদের যাত্রা শুরু আজকের এই বিশেষ দিনে শক্তিদায়িনী মাতার আশীর্বাদ মাথায় নিয়ে। এই যাত্রাপথে আমরা সকলেই অংশগ্রহণ করেছি এবং এই অংশগ্রহণকারী সকল পরিবারবর্গকে আমি প্রথমেই লোকপ্রজ্ঞার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই যাত্রাপথে অগ্রসর হওয়ার অনুপ্রেরণার উৎসস্থল আমাদের নমস্যা পূজনীয়া প্রব্রাজিকা আত্মকামপ্রাণা মাতাজি, সম্পাদিকা নিবোধত পত্রিকা সারদা মঠ, দক্ষিণেশ্বর। আমি প্রথমেই তাকে জানাই আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম। তার উপস্থিতি এবং সুন্দর যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা নিশ্চয়ই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এইমাত্র উপস্থিত ছিলেন মঞ্চে মাননীয় কুশল চৌধুরী মহাশয়, অচি পরিষদ, দক্ষিণেশ্বর কালী মন্দির, দেবোত্তর এস্টেট এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন আধিকারিক ও নিরাপত্তা কর্মীদের জানাই আন্তরিক ধন্যবাদ, যারা সর্বতোভাবে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত হতে সহায়তা করেছেন। আমরা কুশলবাবুর বক্তৃতার দ্বারা নিঃসন্দেহে উদ্বুদ্ধ হয়েছি। তিনি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট সেটাকে তিনি ব্যক্ত করেছেন এবং এমন একটা পরিস্থিতিতে আমরা অগ্রসর হয়েছিলাম সেই সময়ে ভারতবাসী, সেটাকে তিনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন আমাদের কাছে। লোকপ্রজ্ঞা পূর্বক্ষেত্রীয় প্রান্ত সংযোজক অরবিন্দ দাস মহাশয়, আমাদের শ্রদ্ধেয় অরবিন্দ দা, মুখ্য ব্যবস্থাপক হিমাংশু দা, সঞ্চালনা প্রমুখ মিলন দা, আশিস দা, পুষ্পেন্দু দাকে জানাই হার্দিক ধন্যবাদ। অনুষ্ঠানের সঞ্চালিকাদের ও স্বাগত ভাষণ প্রদানকারিণী রেবাদিকে জানাই আন্তরিক ধন্যবাদ। অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন এবং সঙ্গীত পরিবেশনের দ্বারা অনুষ্ঠানটিকে হৃদয়গ্রাহী করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। সঙ্গীত পরিচালনায় অগ্রণী ভূমিকায় ছিলেন রানুদি, সংঘমিত্রাদি, পারমিতাদি, তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যারা নানাভাবে আমাদের এই অনুষ্ঠানকে কথায় ও গানে বর্ণময় করে তুলেছেন তাদেরকেও জানাই ধন্যবাদ। এছাড়া যারা আবৃত্তি করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা আমাদের পরিবারভুক্ত এবং গীতা পাঠ করেছেন এবং যোগ প্রদর্শনের দ্বারা অনুষ্ঠানটিকে বৈচিত্র্যময় করে তুলেছে, তাদেরকেও জানাই ধন্যবাদ। অনুষ্ঠানটিকে সফল করার জন্য ব্যবস্থাপনায় যারা ছিলেন সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত
মাতৃমণ্ডলী এবং পরিবার, তাদের পরিবারের বর্গের এবং আমাদের লোকবর্গার পরিবারের সমস্ত পরিজনকে জানাই আন্তরিক ধন্যবাদ। সর্বোপরি যাদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে এবং লোকপ্রজ্ঞা পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের রামকৃষ্ণ দেবের মূর্তি তৈরি করেছেন যিনি, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। অবশেষে আমাদের উপস্থিত সমস্ত পরিবারবর্গকে লোকপ্রজ্ঞার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুমিতা দিকেও। দিদি লোকপ্রজ্ঞার মধ্যবঙ্গের মাতৃশক্তি প্রমুখ, দিদি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান। তো পাশাপাশি আপনাদের কয়েকটি বিশেষ ঘোষণা আছে, আপনাদের জন্য নির্দেশিকা আছে। তার আগে জানিয়ে দিই যে আমাদের ডান দিকে ঠাকুরের মূর্তি পূর্ণ অবয়ব প্রায় শেষের দিকে হয়ে এসেছে। সঞ্জীব দা এবং ওনার সুপুত্র নির্মাণ করে ফেলেছেন। পাশাপাশি একটা পরিচয় করিয়ে দেব, স্বাগতা মাইতি আমাদের আজকের এই অনুষ্ঠানের সর্বব্যবস্থাপনায় একেবারে প্রথম থেকে দায়িত্বে ছিলেন যিনি, দক্ষিণবঙ্গ মাতৃশক্তির সহ প্রমুখ স্বাগতাদি। তার জন্য একবার জোরে হাততালি আশা করবো সবার কাছে। এত বড় প্রোগ্রাম সেট একদম দায়িত্ব উনি সামলেছেন। অবশ্যই ওনাকে সর্বতভাবে সহযোগিতা করেছে পুষ্পেন্দু। তো পাশাপাশি কয়েকটা নির্দেশিকা, আমরা এরপরই পূর্ণ বন্দে মাতরম হবে, আমরা সকলে তখন উঠে দাঁড়াবো, এখন নয়। তারপর শান্তিমন্ত্রের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে। শেষে যেমনভাবে ওখানে সারিবদ্ধভাবে লাইন করা হবে সেইভাবে আমরা 3টি দরজা দিয়ে আমাদের জন্য বিশেষভাবে মাতৃদর্শন হবে। ঠিক সেখান থেকে আমরা আবার এই মঞ্চের পাশ দিয়েই যাব। এখানে প্রত্যেকটা পরিবারের জন্য পরিবারের নামে পুজো দেওয়া হয়েছে মায়ের কাছে। তার যে প্রসাদী ডালা, সে ডালা প্রত্যেকটা পরিবার সংগ্রহ করবেন এখান থেকে। তারপর সেগুলো নিজ দায়িত্বে নিজের কাছে ব্যাগে কোথাও রেখে আমরা আস্তে আস্তে ভোগের দিকে যাব। ঠিক যেখানে আমরা স্বল্পাহার করেছি, আমাদের টিফিন করেছিলাম, ঠিক ওখানটাতেই আমাদের দুপুরের ভোজনের ব্যবস্থা আছে। ওখানেই মায়ের অন্নভোগ দেওয়া হবে। এই বিষয়গুলি রয়েছে, খেয়াল করবেন পরপর। আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চের ডান দিকে 2টি পুস্তক ভান্ডার রয়েছে। এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা হলো এর প্রত্যেকটার উপরই, সামনে রামনবমী আসছে, আরো যে সমস্ত কাজ আমাদের লোকপ্রজ্ঞার রয়েছে, আগামী দিনে যে কাজ হবে সেই বিষয়ের জন্যই নির্দিষ্ট কিছু বই আমাদের আনা হয়েছে। আমরা আশা করব লোকপ্রজ্ঞার প্রজ্ঞাবান পাঠককুল একটা বইও আমাদের আবার যে ভান্ডার থেকে এনেছি সেখানে ফিরিয়ে নিয়ে যেতে দেবে না। প্রত্যেকটা বই এখানে বিক্রি হয়ে যাবে, আমাদের লোকপ্রজ্ঞায় সেটাই হয়, আমরা সেটাই আশা করব। প্রত্যেকটা বই আপনাদের জন্য আমরা এনেছি, আপনারা বইগুলো সংগ্রহ করবেন। তারপর এখান থেকে যেমন নির্দেশ দেওয়া হবে ঠিক তেমন ভাবে আমরা আবার এসে সমবেতভাবে এখানেই বসবো। 3টের আগে কেউ আমরা এখান থেকে বেরোতে পারবো না, কারণ মোবাইল, আমাদের ব্যাগ, জুতো যা রাখা আছে, মেন গেট সেটা খোলে 3:30, কিন্তু আমাদের জন্য বিশেষভাবে উনি বলেছেন 3:05 নাগাদ সেটা খুলে দেবেন। তারপর আমরা এখান থেকে অনেকগুলো স্থান আছে, মাতাজি এসছিলেন, প্রভাজিকা আপ্তকাম প্রাণা মাতাজি, যিনি নিবেদিত পত্রিকার সম্পাদিকা, যিনি এখান থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে কয়েকশো মিটার দূরেই সারদা মঠ। আপনারা কেউ গেছেন কিনা জানি না, আমি গিয়ে তো অভিভূত হয়ে গেছি। গঙ্গার তীরে একেবারে অতি শান্ত, একদম নিস্তব্ধ একটি পরিবেশ, যেখানে শুধু মায়েদের আশ্রম, এবং সেখানে গেলে অবাক হয়ে যাবেন যে পুরো রামকৃষ্ণ মিশন বেলুড়ের যে মূল ঠাকুরের যে মন্দিরটা, সেই মন্দিরের আদলেই ওখানে মন্দির করা হয়েছে, কিন্তু ওখানে মা প্রধান, মা মাঝে আছে, একদিকে ঠাকুর একদিকে স্বামীজি। তো সেখানে দর্শন করতে পারেন। এখান থেকে আরেকটু দূরেই রয়েছে আদ্যাপীঠ, সেটা দর্শন করতে পারেন, সবই 3টের পর। আর ঠিক এর ওপারেই আছে, এখানে লঞ্চ ঘাট আছে, 30 মিনিট অন্তর লঞ্চ ছাড়ে বেলুড়ের জন্য, আপনারা বেলুড় মঠ দর্শন করে যেতে পারেন। এই বিষয়গুলি রয়েছে। আর ঠিক অন্নভোগ হয়ে যাবার পরই আমরা আবার এইভাবে এখানে এসে বিশ্রাম নেব। সেই বিশ্রামের সময় কোনো মাইক সিস্টেম থাকবে না, খালি গলায় যে কোনো ধরনের গান, ভক্তিমূলক গান, কীর্তন, শ্যামাগীতি, শ্যামা সঙ্গীত হতে পারে। যারা করতে চান খালি গলায়, ব্যবস্থা এখানে থাকবে, তারা করতে পারেন। ঠিক আছে, এই বিষয়গুলো রইল। আর ওদিকে নির্দেশ এলেই আমরা একে একে ওদিকে যাব। ঠিক তার আগে
পূর্ণ বন্দে মাতরম এবং তারপরে শান্তি মন্ত্র। তার জন্য দিদি সঞ্চালিকা দিদিরা আছেন, ওনারা ঘোষণা করবেন। এখন পূর্ণ বন্দে মাতরম পাঠ করে শোনাবে ডক্টর অঙ্কিতা মুখার্জি, উত্তরবঙ্গ মাতৃশক্তি প্রমুখ। পূর্ণ বন্দে মাতরম যেহেতু রাষ্ট্রবন্দনা, তাই ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই উঠে দাঁড়াবো। আজকের লোকপ্রজ্ঞা অনুভব দর্শনের এই পবিত্র সভায় দাঁড়িয়ে মা ভবতারিণীর চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সকল মাতৃশক্তি এবং পিতৃশক্তিকে আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে, আমাদের এই মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্দে মাতরম রাষ্ট্রবন্দনা গাইবার চেষ্টা করছি। ত্রুটি সবাই নিজ গুণে মার্জনা করে দেবেন। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। শুভ্রজ্যোৎস্না পুলকিতযামিনী ফুল্লকুসুমিত দ্রুমদলশোভিনী সুহাসিনী সুমধুরভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ कराले দ্বিসপ্ত কোটি ভুজৈ ধৃত খর করওয়ালে অবলা কেন মা এত বলে বাহুবল ধারিণী নমামি তারিণী রিপুদল বারিণী মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্মা ত্বং হি প্রাণাঃ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমলদল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি ত্বাং নমামি কমলাং অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং
धरणीं भरणीं मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम्। साधु गीतम धन्यवादः महोदया। अधुना वयम् अन्तिम मुहूर्ते उपस्थितवन्तः। अधुना वयं सर्वे मिलित्वा कल्याण मन्त्रं पाठं कुर्मः। अतः अहं मञ्चे आह्वयामि कोचबिहार चर्चाकेन्द्रतः आगता मातृशक्ति प्रमुखा श्रीमती स्वप्ना गोलुई महोदया। कृपया आगच्छतु महोदया। মা ভবতারিণী দেবীকে আমার শতকোটি প্রণাম। আমি এখন শান্তি মন্ত্র পাঠ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ओम शांति शांति शांति। তো আমরা এখন সঞ্জীব দাকে একটু এগিয়ে সামনে আসুন। সঞ্জীব দা জয়পুর চর্চা কেন্দ্রের শারদা মাতা চর্চা কেন্দ্রের আমাদের সদস্য। উনি এবং ওনার পুত্র সুন্দরভাবে এই মূর্তি নির্মাণ করেছেন। দিদি হ্যাঁ, সঞ্জীব দাকে একটু আমরা সম্বর্ধনা জানাবো এটা দিয়ে। এইটা সঞ্জীব দাকে আপনি পড়িয়ে দিন ওইটা। হ্যাঁ, প্রথমে ছোটটার মায়েরা। ছোটরা আস্তে আস্তে পিছন দিকে যাবে, মঞ্চের পিছন দিকে চলে যাও, যেমন বলছি কিভাবে দেখো। আচ্ছা সমিতাদি সামনের দিকে চলে যান একটু, ওরা সামনের দিকে। দাঁড়াতে পারবেন? বাবাকে দুজনকেই পড়ে দিন। হ্যাঁ, সঞ্জীব দা এবং তার পুত্র সুপ্রসন্নকে আমরা আমাদের লোকপ্রজ্ঞা পশ্চিমবঙ্গের তরফ থেকে মাতৃশক্তির পক্ষ থেকে মাতৃশক্তির জয়পুর শারদা মাতা চর্চা কেন্দ্রের বিশিষ্ট সদস্য এরা, সুন্দর শিল্পী। এনাদের এই শিল্পসত্তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক। ওনার পুত্র সুপ্রসন্ন আমাদের সকলকে আরো সুপ্রসন্ন রাখুক, আমরা মায়ের কাছে এই প্রার্থনা করি।
আচ্ছা মায়ের ছবিটা মায়ের ছবি তুলবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মায়ের ছবি আপনার কোন বইটা?